হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি আমি নতুন একটা টপিক নিয়ে। অ্যাকচুয়ালি চা চা জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি খাই তো, এবং চা আমাদের সবার মধ্যেই পরিচিত। এবং চা প্রথমে চালু হয়েছিল চীনের চিকিৎসা শাস্ত্রে চা প্রথম ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তো তারপর থেকে সেটা জনগণের মধ্যে আর কি এটা প্রচারিত হয়ে যায় এবং সবাই কিন্তু আজকের দিনে সবাই আমরা চা খাই। এবং চা এমন একটা জিনিস হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের আলিস্য ভাঙতে কিন্তু চাটা লাগে এবং মুডটা ভালো রাখতেও চা কিন্তু আমাদের প্রয়োজন। তো নিজের ক্লান্তি দূর থেকে অতিথিদেরকে যখন আমরা সেবা করবো তখনও কিন্তু চা দিয়েই প্রথমে সেবাটা করা হয়। তো চায়ের কোনো বিকল্প নেই। আর এরকমই চা সম্বন্ধে অনেকের অনেক কিছু ভুল ধারণা আছে আমাদের দৈনন্দিন জীবনে। তো সেই ধারণাগুলো ভুল কি ঠিক সব ধারণাগুলো মিলিয়েই চা অনেকে অনেক ধারণা করে বা অনেক কিছু ভুল ভাবে চা নিয়ে, তো সেগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। প্রথমত কি না, অনেকে ভাবে চা খাওয়া ভালো, চা তো খাওয়া ভালো, কিন্তু এর মধ্যে যদি দুধ এবং চিনি মেশানো হয় তাহলে কিন্তু চায়ের গুণাগুণ নষ্ট হয়ে যায়। পলিফেনল ফ্যামিলির কিছু উদ্ভিজ্জ উপাদানকে বলা হয় ফ্লেভানয়েড। তো এরা পুষ্টি উপাদান ঠিক নয়, কিন্তু এদের মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান আছে তো যার জন্য ডক্টররা এগুলো বলে যে এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো এরা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, জ্বালাপোড়া কমানো, কার্ডিওভাস্কুলার ফাংশন ঠিক করা, কোলেস্টেরলের অক্সিডেশন মন্থর করা ইত্যাদি এদের কাজ। তো এগুলো আমাদের শরীরের পক্ষে ভালো। কিন্তু যখন আমরা সেটা ব্ল্যাক টি বা গ্রিন টি খাচ্ছি তখন, কিন্তু যখন আমরা চায়ের মধ্যে যখন দুধ মেশাচ্ছি, দুধের প্রোটিন থাকার কারণে ফ্লেভোনয়েডের কার্যক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়। তো তার ফলে আমরা ঠিক যে উপকারগুলো পাবো এমনি চা খেলে, দুধ চা খেলে কিন্তু সেই উপকারটা পাবো না। তো সেটাই বলে যে চায়ে দুধ এবং চিনি মেশালে কিন্তু চায়ের গুণাগুণ আর থাকে না। তো যারা চা খান তারা অবশ্যই ব্ল্যাক টি বা গ্রিন টি খাবেন। আর ব্ল্যাক টি আর গ্রিন টির মধ্যে গ্রিন টিটাই হচ্ছে বেশি স্বাস্থ্যসম্মত, এবং ব্ল্যাক টি আর গ্রিন টি মোটামুটি একই গাছ থেকে আসে। এই দুই ধরনের চায়ের সার্বিক ফ্লেভোনয়েডের মাত্রা কিন্তু একই, কিন্তু প্রকারটা ভিন্ন। যেমন ব্ল্যাক টি আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে, কার্ডিওভাস্কুলার এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে আমরা খাই বা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আর গ্রিন টি হচ্ছে ওজন কমানো আর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। তো দুটো ধরনের চায় দু ধরনের উপকারিতা। আর আরেকটা জিনিস, অনেকে ঘন্টায় ঘন্টায় চা খায়, এত নেশা হয়ে যায় চায়ে। কিন্তু চা খাওয়া ভালো, কিন্তু দিনে মোটামুটি 5 থেকে 8 কাপের বেশি চা খাওয়া উচিত না। কারণ চা যে পরিমাণ ক্যাফেইন থাকে, আমরা যদি দিনে 8 বার চা খাই, যতটুকুনি আমাদের ক্যাফিন শরীরে প্রবেশ করছে সেইটুকুনি আমাদের পক্ষে নিরাপদ। কিন্তু 8 কাপ যাই ক্রস হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হয়। তো তাই বলা যে দিনে 5 থেকে 8 কাপের বেশি চা খাবেন না। আর হ্যাঁ, চা পান করলে আমাদের কিন্তু অনেকটাই মুড ভালো থাকে, বা এটা গবেষণায় দেখা গেছে যে থিয়ানিন নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড চায়ের মধ্যে পাওয়া যায়, যেটা আমাদের প্রশান্তি দেয় বা মুডটা ভালো রাখতে আমাদের চেষ্টা করে। এবং চায়ে পরিমিত পরিমাণ ক্যাফেইন থাকে যা আমাদেরকে ক্লান্তি দূর করতে সাহায্য করে। তো চা একদিক থেকে এটা প্রমাণিত যে চা আমাদেরকে বিভিন্ন টেনশন এবং মানসিক যে বিভিন্ন ডিপ্রেশন এগুলো থেকে অনেকটা ভাবে আমাদেরকে দূর করতে সাহায্য করে। এছাড়াও কি চা কিন্তু জলের চাহিদাটাও পূরণ করতে পারে। আমরা যদি দিনে 4 কাপ চা খাই তাহলে সমপরিমাণ জলের চাহিদাটাও কিন্তু চা পূরণ করে দিচ্ছে। তার দিনে 4 কাপ চা খেলে 4 কাপ জল যদি আমরা খেতাম, সেই চাহিদাটা কিন্তু চা পূরণ করে দিচ্ছে। আর অনেকে ভাবে ছোটদের হয়তো চা খাওয়া ভালো না, কিন্তু এটা দেখা গেছে বা গবেষণায় রিসার্চ করে দেখা গেছে যে ছোটদের জন্য তা মোটেই খারাপ নয়। বিশেষজ্ঞদের মতে 4 থেকে 6 বছরের শিশুদের জন্য 45 মিলিগ্রাম, 7 থেকে 9 বছরের শিশুদের জন্য 62.5 মিলিগ্রাম এবং 10 থেকে 12 বছরের শিশুদের জন্য 85 মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন সেবন মাত্রা নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং চা কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকারক না। তো এই ছিল চায়ের কিছু গুণাগুণ বা চায়ের সম্বন্ধে কিছু তথ্য, যেগুলো হয়তো আপনারা কম বেশি জানতেন বা অনেকে অনেক কিছু জানতেন না, সেই জন্য আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে দিলাম।
তো সব মিলিয়ে কিন্তু চা খাওয়াটা মোটেই বাজে জিনিস না, তবে অবশ্যই দুধ আর চিনি ছাড়া চা খেতে হবে, তাহলেই কিন্তু উপকারটা আমরা পাবো। আর নিশ্চয়ই আপনারা এগুলো শুনবেন এবং শুনে কেমন ফল পাচ্ছেন আমাকে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।